রমজান মাস উপলক্ষে সেহরি এবং ইফতারের সময় খাওয়ার জন্য আমাদের কোম্পানিগঞ্জ টুকের বাজার থেকে পুরো রমজান মাসের বাজার করে নিলাম। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস, ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। যেহেতু গাইস রমজান মাস চলে আসলো, তাই আমাদের ঘরের জন্য রমজান মাস উপলক্ষে বাজার করে নিয়ে যাব। তাই ওই বাজারটা নেওয়ার জন্য আমরা চলে যেতেছি আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার সবচেয়ে বড় বাজার ওই টুকের বাজারে। এখন গাইস আমি আছি আমাদের দোকানের সামনে। এইখানে আমি আমার সাইকেলটিকে পার্কিং করব এবং এইখান থেকে চলে যাব আমাদের টুকের বাজারের ভিতরে। ওইখানে গিয়ে আমি একটা দোকানে ঢুকবো। তো গাইস এখন হাঁটতে হাঁটতে আমি ওই দোকানের সামনে চলে আসলাম। এখন আমি ভিতরে ঢুকবো, কিন্তু গাইস ভিতরে ঢোকার সময় দেখি এইখানে অনেক মহিলা মানুষ। গাইস দোকানের মধ্যে মানুষ বেশি, এই কারণে আমরা এখানে চা খাবো। চা খাওয়ার পরে তারপরে আমরা ওইখানে যাবো, কারণ ওইখানে অনেক কাস্টমার থাকার কারণে উনি বলছে 10 মিনিট পরে আসার জন্য। এখন আমরা চা খাবো এখানে। তো গাইস মহিলা মানুষ থাকার কারণে আমি ওই দোকানের মধ্যে ঢুকিনি। এখন যেহেতু মহিলা মানুষ চলে গেছে, এই কারণে আমি আমার ক্যামেরাম্যানকে নিয়ে আমি দোকানের মধ্যে চলে আসলাম। এখন গাইস এখান থেকে আমি আমার রমজান মাসের জন্য যত মুদিমালের বাজার আছে সবগুলো এখান থেকে নিব। তো ওইখানে নেওয়ার জন্য আমি লিস্ট বার করতেছি আমার মোবাইল থেকে। এই লিস্ট দেখে দেখে প্রত্যেকটা পণ্য নিব এই দোকান থেকে। আর গাইস এই দোকানের নাম হলো আমিরুল হক স্টোর, প্রোপাইটার হলো নাজিমউদ্দিন। তো গাইস এখন আমরা এখান থেকে হিসাব করে করে লিস্ট দেখে দেখে প্রত্যেকটা মাল আমি নিতেছি। তো গাইস প্রথমে আমরা নিব আমাদের ঘরের জন্য চিনি, তাই চিনিগুলাকে মাপতেছে। এরপরে আমরা নিব আমাদের ঘরের জন্য আলু, তাই আলুগুলা মাপতেছে, মানে ব্যাগের মধ্যে ঢুকাইতেছে। এরপরে নিব আমরা জিরা। এইভাবে আমাদের লিস্ট অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটা মুদিমাল আমাদের একটা জায়গায় স্টক করে রাখা হইতেছে। পরে আমাদেরকে বস্তার মধ্যে ভরে আমাদেরকে দিয়ে দিবে। তো গাইস যারা যারা এই রমজান মাস উপলক্ষে বাজারগুলো করবেন তারা অবশ্যই এইখানে আসবেন। এইখানে আসলে আপনারা পাইকারি এবং খুচরায় পাবেন সব রকমের মুদিমাল। তাই আর দেরি না করে চলে আসুন সবাই এই দোকানের মধ্যে। তো গাইস এখন আমি নিব আমাদের ঘরের জন্য রাসনা এবং স্যালাইন, যেগুলাকে আমরা ইফতারের সময় খাবো। এখন গাইস আমাদের সবকিছু নেওয়া শেষ, এখন সবগুলো হিসাব করা হইতেছে। তো গাইস আমাদের আরো কিছু বাজার আছে এবং ওই বাজারগুলো নেওয়ার জন্য আমরা চলে আসলাম আমাদের টুকার বাজারের পান বাজারে, যেখানে এসে নিব আমি পান। এখন এখান থেকে আমি পান গুয়া নিতেছি। পান গুয়া নেওয়ার পরে আমি যাব আমাদের কোম্পানিগঞ্জ টুকার বাজারের যে কাঁচা বাজার আছে ওইখানে গিয়ে নিব আমাদের ঘরের জন্য গাজর, লাল লাল গাজর যেগুলো আছে এগুলা। এখন চলে আসলাম আমার পরিচিত একটা দোকানে। ওইখান থেকে আমি আমার নিজের হাত দিয়ে সুন্দরভাবে গাজরগুলা বেছে বেছে নিতেছি। গাইস এখন যাব আমি আমাদের রমজান মাসে যে জিনিসটা সবচেয়ে বেশি খাওয়া হয় সেটা হলো খেজুর। ওই খেজুরটা নেওয়ার জন্য গেলাম আমাদের কোম্পানিগঞ্জ টুকার বাজারের মসজিদ মার্কেটের সামনে। সেইখানে গিয়ে আমার পরিচিত একটা দোকান থেকে আমি এই খেজুরটা নিয়ে নিলাম। এখন গাইস আমাদের সবকিছু নেওয়া শেষ, এখন আমি চলে যাব সেই মুদিমালার দোকানে এবং ওইখানে গিয়ে আমার লিস্ট অনুযায়ী যে বস্তাটা ওইখানে রেখে গেছিলাম ওইটা নিয়ে নিব। যেহেতু গাইস আমার বাজার করা শেষ, তাই এখানে বসে আমার কোনো লাভ নাই। এখন গাইস আমি এখান থেকে চলে যাব আমার দোকানের উদ্দেশ্যে এবং ওইখানে যাব। তো গাইস আমি আমার দোকানের সামনে আসলাম। ওইগুলো অনেক ভারী, তাই সাইকেল দিয়ে নেওয়া যাবে না, ওইগুলোকে নিব আমি অটো দিয়ে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।